হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই ভালো আছি। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের 4th ডে, আর আজকে আমরা যাচ্ছি সাইড সিনে ঘুরতে। তার জন্য এই যে গাড়িটা ভাড়া করা হয়েছে, আর 7 জন আছি আমরা। তো যাই ঘুরতে, তোমরা থাকো সাথে, তোমরা দেখতে থাকো। আশা করছি খুব 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 ভালো লাগবে ভিডিওটা দেখতে। চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করে দিই। আর একটা কথা ভুল বললাম, 7 জন নয়, এই যে এই একজন আছে সব থেকে বড় সদস্য আমাদের, পাকা বুড়ি। 8 জন। মামা হাই করে দাও। আর সেখানে বাবা বসেছে ড্রাইভারের পাশের সিটে, আর এই যে আমাদের মন্টি বুড়ি, পাকা বুড়ি, মান্টি। আমরা এই যে প্রথমে এসেছি বিপত্তারিণী মন্দিরে। এটা হলো মন্দিরের বাইরেটা, এখানটা এটা বিল্ডিং হবে, এমনি থাকার জায়গা। আর ওই যে ওইখানে আছে গেট, গেটটা পরে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন ভিতরে যাব। এটা হলো মন্দিরের ভেতরটা। সব আর এই যে এটা হলো মন্দিরের বাইরের গেটটা। তো আমরা এখন নেমেছি গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। আর এই যে এই এখানকার এলাকাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এর আর কি ভিতর দিকে রয়েছে, তো একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যেতে হবে। সাইডে অনেক রকম দোকানও আছে। এইটা কি মন্দির? এই যে মন্দিরের গেট, এটা হলো গুপ্ত বৃন্দাবনের ভিতরে যাচ্ছি আমরা। তো তোমাদের বললাম একটু ঘুরে ঘুরে দেখতে হবে। তো এর ভিতরটাতে অনেকটা ঘুরতে হবে। এই যে গণপতি বাবার মূর্তি আছে সামনে, আর ভিতরে আসলে অনেক জায়গা আছে, ওইগুলো আর কি ঘুরে ঘুরে দেখতে হবে। এখানে একটা মূর্তি আছে ভেতরে সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে জগন্নাথ দেবের একটা মূর্তি আছে বড় মতন। খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা। এই যে এখানে একটা মন্দির মতন আছে, কোন থাকে বিষ্ণুদেবের মূর্তি। কালার হচ্ছে। ঘন হোক পুরো এই জায়গাটা গাছপালা দিয়ে পুরো দেখো ঢাকা পড়ে আছে, বৃন্দাবন বনের মতো। এটা কি শ্রী চৈতন্য?
হনুমানজির মূর্তি, রাধা কৃষ্ণ মূর্তি, মা লক্ষ্মী, শিব ঠাকুরের একটা লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ, গৌরনিতাই, হনুমানজির একটা অনেক বড় মূর্তি আছে এখানে। ঠাকুর मम्मी ने हमारा वृंदावन आते मिनी वृंदावन मुक्त वृंदावन हां এখানে কত वृंदावन আছে ये देखो देखो नहीं তাড়াতাড়ি নে গ্রুপে অনেক আছে অনেক ওইতে হ্যাঁ নরসিংহ, নরসিংহ হাতটা করলি একটা পুকুর আছে, এখানে গণপতি বাপ্পার একটা মূর্তি আছে, বুঝতে পারা যাচ্ছে না। এই একটা মন্দির, हां हां जाओ जाओ शनिवार शनि मंदिर ज्योतिदान करो ब्रहराज मंदिर नवग्रह मंदिर ये है ना दिया तो यही चलेगा হলো বড় বাবা ঠাকুরের মন্দির। যে সমুদ্র মন্থনের এই বানিয়ে শিবের মূর্তি আছে বড়, এই যে শিবলিঙ্গটা চলে চলে দিকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। গৌতম বুদ্ধ, ওই যে শিবজির এখানে একটা বড় মূর্তি রয়েছে, আর ওখানে সমুদ্র মন্থনের স্টোরির মতো দেখানো। ওই যে বজরংবলীর মূর্তিটা দেখো কত বড়। আর এখানে শ্রীরামজির একটা মূর্তি আছে।
তারাল পড়বে তো। হলো এদিকটা ডান দিকে দিকে চলে। এখানে শ্রী চৈতন্য দেবের একটা বড় মূর্তি আছে, অনেকটাই বড় এই মূর্তিটা। ये पूरा मूर्ति किसका बना আর নিচে এরকম জল মতন আছে, এই যে এরকম। अरे ये पूरा मूर्ति किसका बना এই যে এই একটা মূর্তি শিবজি। হুম, কালার ফালার করছে তো। এইটা কি রে? এখানে মূর্তিটা দেখো, এখানে শ্রী চৈতন্য দেব ইয়ে করে এসে নাকি এখানে শুয়েছিল। ওই তো ওখানে একটা ঝুড়ি কি একটা রাখা গল্প আছে। আছে, বলছে এইখানে এসে শুয়ে থাক আর এইটা জালের পাশে ওটা কি শুয়ে আছে? শুয়ে পড়েছিল এখান থেকে। ওই জালের ওই পাশটা ওটা কি গো? কই ওই তো এইটা সেই চৈতন্য দেবের পাশে আবার কি শুয়ে আছে মনে হয়। এই দেখ, এই দেখ, এই আমার দিকে তাকাবি তো। এই দেখ, এই দেখ, চলে এখানে একটা মন্দির আছে। কি শিলা, নারায়ণ শিলা নাকি আছে। হ্যাঁ যাও। এবার গাড়িটা এখানে দাঁড় করিয়ে আমাদের নামতে হবে নিচের দিকে। এই যে এই নিচের দিকে আমাদের নামতে হবে হেঁটে হেঁটে। এখানে গেটের সামনে একটা বড় মহিষ আছে, মহিষ না ষাঁড়, ষাঁড় আছে। আর ওইখানে একটা শিবজির মূর্তি আছে, আর এই যে বজরংবলী। হ্যাঁ, এই দেখো এখানে একটা গেটের সামনে সত্যি অরিজিনাল ষাঁড় দাঁড়িয়ে আছে, তো সিংহর এ আছে, এখানে একটা গরু আছে। তো নাকি সবসময় এটা গ্রাম গেটের সামনে এরকম দাঁড়িয়ে থাকে ষাঁড়টা। যেটা হলো গেট, আমি ভেতরে ঢুকছি। আয় চলে আয়। এটা হলো ভেতরটা। এই তো এই তো মন্দিরটা। এই তো চলো চলো। এই যে এইদিকে পায়ে পাখি রাম সীতা, বাহ খুব সুন্দর এই স্ট্যাচুটা। দেখো রাম সীতার ঠাকুরের এ।
খুব সুন্দর লাগছে। আর ওখানে ঠাকুরের ভোগের জন্য রান্না হচ্ছে, ওই যে ওইখানে দূরে। মন্দিরের ভিতরে চারিদিকে কালারফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এটা রাধা কৃষ্ণ। জগন্নাথ দেবের মূর্তি আছে এখানে, মন্দির। একটা বড় চাকা মতন আছে, এটা কাঠের নাকি? কাঠের চাকা কি? কাঠের চাকা। আর এই যে একটা কি বলবো এটাকে, দানব কি এ রয়েছে ওর ভেতর দিয়ে। এখানে একটা মন্দির আছে, অনেক দেবীর মন্দির আছে এখানে। এবারে এর ভিতরটাতে ঢুকি। এই যে জীবের ওপর দিয়ে। আচ্ছা, এখানে পরপর সারি দিয়ে অনেক শিবলিঙ্গ আছে, পুরো এরকম সারি দিয়ে শিবলিঙ্গ আছে এখানে। এই যে মূর্তি, সব শিবলিঙ্গ। এখানে পুরো এরকম চারদিকে এরকম লাইন দিয়ে শিবলিঙ্গ। ওই যে মহাদেব, এখানে সব আছে, এরকম শিবলিঙ্গই আছে সব। পুরো এরকম হলটা লম্বা করে শিবলিঙ্গ সব। আর এখানে পুরো এই ঘরটাতে পুরো পাখি ভর্তি আছে, অনেক রকম পাখি আছে এখানে। এবারে নামলাম একটা আশ্রমের সামনে। এই সাইডে একটা আশ্রম আছে, ঢুকেছে। এর ঠিক অপোজিটেও একটা আশ্রম আছে, ওখানেও যাবো। আগে এটা ঘুরে নি, তারপরে। এই যে নানা রকম ফুলের গাছ আছে, অনেক রকম গাছপালা রয়েছে এখানে। বন্ধ হয়ে গেছে, তাই কি কি হবে? না না, পারবা বন্ধ হয়ে যাবে। এই যে আসেন, কি আছে? এইখানে না, ওইটা নিয়ে এখানে লাভ দেন না। যে পুরো আশ্রমটা দেখে নাও। হচ্ছে শ্রী জটিয়া বাবা সমাধি আশ্রম। এটাও একটা আশ্রম, এর উল্টো দিকে ওই আশ্রমটা ছিল। আয় আয় আয়। হচ্ছে আশ্রমের ভেতরটা।
গঙ্গা মন্দির, এখানে কি গঙ্গা মা আছে? এইটা পিসির বাড়িও, তাই তো, জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এখন মাসি পিসির বাড়ি বন্ধ আছে, সেই কারণে আর ভিতরে যাওয়া যাবে না, তো বাইরে থেকে ভিডিও করে নিচ্ছি। এবার আমরা দেখতেছি সোনার গৌরাঙ্গ। হ্যাঁ, জিজ্ঞাসা করে তুলবো। এখানে একটা বেদে হনুমানের মন্দির আছে, ওইটা এসে দেখতে। এটা হলো বাইরের গেটটা, এটা ভিতরটা। আর ওইখানে সোনার গৌরাঙ্গের ওখানে ফোন অ্যালাউ ছিল না, সেজন্য ফোন রেখে দিতে হয়েছিল, যেন ভিডিও করা হয়নি। কেন মনে হচ্ছে ফোন অ্যালাউ নেই। যে এটা হলো মন্দিরটা। তো মন্দিরে আর ঢুকলাম না, কারণ আবার টিকিট কেটে ঢুকতে হবে। এমনি বাইরে থেকে দর্শন করে, বাইরে থেকে প্রণাম করে চলে এসেছি। তো আমরা চলে এসেছি ঘুরে টুরে। আর এই দোকান থেকে একটু চা খাবো। এই যে আমাদের যেখানে ভাড়া নেওয়া হয়েছে রুম, এই বিল্ডিংটা, এটা তার উল্টো দিকে এই চায়ের দোকানটা আছে। এখানে খাবার তৈরি করে দেয়, এখানে খাবারও তৈরি করে দেয়। তো থেকে চা খেয়ে তারপরে রুমে চলে যাবো।